يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। কোরআন কারীমের 22 নম্বর সূরা। এখান থেকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কোরআনে দুই ভাবে ডেকেছেন। এটা হচ্ছে ঈমানদার ব্যক্তি যারা, তাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আরেকভাবে ডেকেছেন সমস্ত মানুষদেরকে। আল্লাহ যাদেরকে বানিয়েছেন এই সমস্ত মানুষের মধ্যে শিশু, বৃদ্ধ, সব শ্রেণীর নারী, পুরুষ, মানুষ বলতে যা আছে সব এর মধ্যে আছে। তার মানে কাফেরদেরকেও আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন আর আমাদেরকেও স্মরণ করিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো। রাসূলকে বলেছেন তুমি ভয় দেখাও যারা তোমার কথাগুলো শুনতে চায়, যারা পরকালকে ভয় করতে চায়, তাদেরকে এই কোরআন দিয়ে ভয় দেখাও। ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। মান ইয়াখাফু ওয়াঈদ, যে ওই সেই কঠিন দিনকে ভয় করতে চায় তাকে তুমি সতর্ক করো। আল কোরআনুল কারীমে সূরা ফাতিহার পরেই যে সূরাটা সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারা। কোন সূরা? সূরা বাকারা। এখানে প্রথমেই আল্লাহ তিনটি শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করেছেন। এই তিন শ্রেণীর বাইরে কোনো মানুষ নেই পৃথিবীতে। হয়তো সে মুসলিম হবে, ঈমানদার মুসলিম, অথবা কাফের, অথবা মুনাফিক। এই তিন শ্রেণীর বাইরে কেউ আছে? এই তিন শ্রেণীর আলোচনা আল্লাহ করার পরে প্রথম মানব জাতিকে যে আল্লাহ উপদেশ দিলেন, এই উপদেশটাকে আমরা জানি যে আল্লাহ আমাদেরকে কি অর্ডার করেছেন। প্রথমে আল্লাহ পড়ার কথা বলেছেন, যে প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা, মানে তুমি পড়ো। কিন্তু একটি ইবাদতের কথা আল্লাহ প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন। এই বিষয়ে কি আমরা জানি? বলতে পারবো? 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তিনটি শ্রেণীর আলোচনা করেছেন, মুত্তাকিন, এরপরে কাফের, মুনাফিক। 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সমস্ত মানব জাতিকে ডেকেছেন, শুধুমাত্র মুসলমানদেরকে বলে নাই। কারণ সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। জন্মগতভাবে প্রতিটি মানুষ হচ্ছে মুসলিম, কারণ তার কোনো অপরাধ নাই, নিষ্পাপ মাসুম অবস্থায় সে পৃথিবীতে আসে। একজন নবজাতক সন্তান যখন আসে পৃথিবীতে, তার কোনো গুনাহ আছে? অপরাধ আছে? তার পিতামাতা তাকে হয়তো নাস্তিক বানায়, কাফের বানায়, মুশরিক বানায়, মুনাফিক বানায়, পিতামাতার কারণে, অথবা আল্লাহ তাকে হিদায়াত থেকে বিচ্যুত করেন। কিন্তু জন্মগতভাবে সে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। শুধু মুসলমানদেরকে বলেন, সকলকে বলেছেন। যেহেতু রব মানে হচ্ছে যিনি লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, সৃষ্টিকারী, সব কিছু এর মধ্যে রয়েছে। রবকে এ বিষয়ে অনেক আলোচনা রয়েছে। এর সংক্ষেপে বলা যায় যে ফিরআউনের নিকট যখন দাওয়াত নিয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, ফিরআউন বললেন, তোমার রবের পরিচয় কি? ফামার রব্বুকুমা ইয়া মুসা, তোমার রবের পরিচয় দাও। মুসা আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন, যাতে করে শিক্ষা গ্রহণ করতে পারে। তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি, যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ।
পৃথিবীতে এমন কিছু আছে যে আল্লাহ সৃষ্টি করেন নাই? আছে। সৃষ্টি করার পরে শুধুমাত্র সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, সুম্মা হাদা, অতঃপর তিনি চলার রাস্তা দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষকে, সমস্ত মাখলুকাতকে রাস্তা দেখিয়েছেন কে? এই জন্যই তিনি হচ্ছেন রব। তো আল্লাহ মানব জাতিকে বলেছেন, যেহেতু আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে বাড়িয়েছেন, এই জন্যই তিনি ইবাদত পাওয়ার একমাত্র হকদার। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয় হিসাবে পরিগণিত ছিল না? এখান থেকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। ওই রবের ইবাদতের জন্য বলা হয়েছে উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল সকলকে বানিয়েছেন কে? সবাই বলেন, কে সৃষ্টি করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কোরআনে যত আদেশ নিষেধ আল্লাহ করেছেন, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, এর মূল কথা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা, নিজেকে পরকালের জন্য প্রস্তুত করা। এই কথাই আল্লাহ জানিয়েছেন সমস্ত ইবাদতের। সিয়াম যখন আল্লাহ ফরজ করলেন, আল্লাহ শেষে কি বললেন? লাআল্লাকুম তাত্তাকুন। কুরবানির কথা বলতে কি বললেন? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের এই যে পশু জবাই করো, এর রক্ত, গোশত, এগুলো আল্লাহর নিকট যায় না। আল্লাহ শুধুমাত্র দেখেন তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ ভীতি অর্জন করা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা। যেমন রমাদানের আগ থেকে একজন ইমানদার ব্যক্তি সে প্রস্তুতি গ্রহণ করবে এবং পরবর্তীতে এর শিক্ষা নিয়ে চলবে। এই ইবাদতের পরেই আবার আল্লাহ হজ ফরজ করেছেন। তো একজন ভালো ছাত্র, স্টুডেন্ট, তার যেমন টার্গেট থাকে বার্ষিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় ভালো করা, টার্গেট থাকে কিনা? অনুরূপভাবে ইমানদার ব্যক্তি যারা বুদ্ধিমান, যারা প্রকৃতপক্ষের মুত্তাকি, ইমানদার, আল্লাহ ভীরু, তাদের টার্গেট হচ্ছে কি? পরকালে মুক্তি পাওয়া। এজন্য আল্লাহ প্রত্যেক সূরার মধ্যে পরকালের কথা বলেছেন, কারণ দুনিয়া হচ্ছে সামান্য কয়েকদিনের জন্য, আখিরাত হচ্ছে মূল স্থায়ী বাড়ি। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা সেই রবকে ভয় করো। আর একটি সময় আসবে, কঠিন একটি সময় তোমাদের জন্য অপেক্ষা করছে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের কম্পন হবে খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর, ভয়াবহ একটি ঘটনা তোমাদের সকলের সামনে রয়েছে। ওই দিনের অবস্থা সম্পর্কে কিছু কথা আল্লাহ বলেছেন এখানে, যদি আমরা গভীরভাবে চিন্তা করি। কারণ কোরআন নিয়ে, আল্লাহর কথা নিয়ে প্রতিটি মানুষকে আল্লাহ বলেছেন চিন্তা করার জন্য। কারণ আপনাকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে পাগল করতে পারতেন কিনা? পারতেন না? আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটি কি আমাদের নিজেদের ইচ্ছা নাকি আল্লাহর দয়ায়? ওই কঠিন ময়দানে এমন একটি অবস্থা হবে, আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখতে পাবে যে প্রতিটি স্তন্যদানকারিণী মা, যে মা তার সন্তানকে দুধ পান করায়, এই সন্তানের কথা মা কিয়ামতের সেই কঠিন ময়দানে ভুলে যাবে। কি ভয়াবহ পরিস্থিতি হবে চিন্তা করেছেন? কোনো সন্তানকে, যেই সন্তানকে দুধ পান করানো হয়, এই নবজাতক সন্তানকে কোনো মা কি ভুলতে পারে? এক মুহূর্তের জন্য তো ভুলতে পারে না। তাহলে কি এক পরিস্থিতি হবে যেখানে এই সন্তানকে সে ভুলে যাবে? এটি আমাদের চিন্তা করা দরকার কিনা? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী যে নারী থাকবে তার গর্ভ খসে পড়বে।
গর্ভপাত হয়ে যাবে, সে খেয়াল করবে না। এটা কি সোজা বিষয় মনে করেছেন? যে প্রসব বেদনার যে যন্ত্রণা, এটি যারা আমাদের মা বোনরা রয়েছে তারাই ভালো বুঝতে পারে আমাদের থেকে, কথা ঠিক কিনা? তাহলে ওই নারীর গর্ভপাত হয়ে যাবে, সে বুঝতে পারবে না। এটি কি একটু সোজা বিষয় মনে হয় না কঠিন বিষয়? সূরা হজের থেকে আমি আলোচনা শুরু করছি, যেহেতু হজের মাস শুরু হয়েছে। আল্লাহ হজের আলোচনার আগে দিয়ে এই কথাগুলো আমাদেরকে মেসেজগুলো দিয়েছেন। কারণ সব ইবাদতের মূল হচ্ছে কি? আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা, আখিরাতকে ভয় করা। এবং মানুষের অবস্থা কি হবে? রাসূলকে বলেছেন তুমি দেখবে মানুষগুলো মনে হবে যে নেশাগ্রস্ত, মাতাল অবস্থায়। যেমন মানুষের কোনো হুঁশ থাকে না, কিয়ামতের মাঠে কি কোনো হুঁশ থাকবে না। আল্লাহ বলেছেন না, আসলে এরা নেশাগ্রস্ত নয়। ওয়ামা হুম বিসুকারা, নেশাগ্রস্তর মতো তারা, মাতালের মতো অবস্থায় আছে তারা, কিন্তু আল্লাহ বলেছেন আসলে এরা নেশাগ্রস্ত নয়। তাহলে কারণ কি? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর যে কঠিন আযাব, ভয়ঙ্কর আযাবকে দেখে মানুষের এই অবস্থা হয়।